থাক থাক, সুস্থ থাকো, ভালো থাকো। আচ্ছা। আচ্ছা, অফিস থেকে ফেরার পথে তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? না না, আজকে আর কিছু আনতে হবে না। আচ্ছা, সাবধানে থাকো আর নিজের খেয়াল রেখো। তুমিও সাবধানে যেও। হ্যাঁ, কি খবর বল তোর? কেমন আছিস? হ্যাঁ, আমার তো ভালো, কিন্তু তুই বল, তুই এসব কি করছিস? কেন? আমি আবার কি করলাম? প্লিজ, আর ইউ সিরিয়াস? আজকের দিনে দাঁড়িয়ে কে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে? দেখ সায়না, আমি আর অনেক এরকমই থাকি, আর এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আর ও রোজ যখন অফিস যায়, তখন ওর পা ধরে আমি নমস্কার এই জন্যই করি, কারণ আমি ওকে সম্মান করি, আর এই জন্য ও আমাকে খুব সম্মান করে। দেখ, রেসপেক্ট করাটা আলাদা ব্যাপার। আর তুই ইকুয়ালিটি বিলিভ করিস না? আর দেখ, স্বামীকে না সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হয়, আর নইলে হাতের বাইরে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, এদের না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, আমি ইকুয়ালিটি বিশ্বাস করি, কিন্তু আমি ওকে সম্মানও করি, আর সেই জন্য ও আমাকে খুব সম্মান করে। আর দেখ, ও আমার স্বামী, কোনো মেশিন না যে আমি ওকে কন্ট্রোল করব। আর তাছাড়া ও আমাকে খুব ভালোবাসে, আর খুব ভালো রেখেছে। হুঁ, তুই কিছুই জানিস না। আর জানিস, আমার স্বামীকে আমি যদি বলি এখন দিন, তাহলে দিনই, আর যদি বলি রাত, তাহলে রাত। আর আমার স্বামী বাড়ির আমার সব কাজ করে দেয়, আমার খরচাও চালায়, ঘরের মানে এটসেট্রা সব কাজ করে। আর আমি যদি এখন তোর মতন এত সম্মান করি, তাহলে ও শুধু মাথায় উঠে নাচবে। আর শোন, আমি না তোকে একটা অ্যাডভাইস দিতে পারি, তুই তোর স্বামীকে না একটু কন্ট্রোলে রাখিস। দেখ, আমি জানি তুই এগুলো কেন করছিস, কারণ তোর স্বামী তোর গায়ে কোনোদিনও হাত দেয়নি, কিন্তু যেদিন তোর স্বামী তোর গায়ে হাত তুলবে, তুই সেদিন বুঝবি যে স্বামীকে কন্ট্রোল করা কতটা দরকার। দেখ, আমি এটুকু নিশ্চিত যে ও আমার গায়ে কোনোদিনও হাত তুলবে না, কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে আর সম্মানও করে। আর আমাদের দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। দেখিস, এসব কথা মুখে বলা খুবই সোজা। আমি জানি তুই তোর স্বামীকে অনেক ভালোবাসিস, অনেক সম্মান করিস, অনেক তোদের মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, কিন্তু তা বলে এখনকার দিনে কে স্বামীর পা ছুঁয়ে এরকম প্রণাম করে? এগুলো না এখনকার দিনে অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে। দেখ সায়না, আমি আমার স্বামীর সাথে এরকম ভাবে থাকতে পারবো না, কিন্তু আমি এসব মানুষজনকে খুব ভালো করে চিনি, পিএইচডি করে রেখেছি। তোর যখন ছেলেদের নিয়ে এতই পিএইচডি করা, তাহলে চল একটা গেম খেলা যাক। আমরা দুজন দুজনের স্বামীকে কল করব, আর তাদের কাছে টাকা চাইবো শপিং করতে যাওয়ার জন্য। দেখি তারা কি করে। আচ্ছা ঠিক আছে, এমনিতেও ও আমাকে দেবেই, তাও তোর কথা শুনে